আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সিফাতস মম কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার একটু ঠান্ডা লেগেছে, যার কারণে ভয়েস একটু সমস্যা। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আগেই ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। আজকে আমি একটা কোপ্তার ভিডিও শেয়ার করছি। কোপ্তার রেসিপি আমার আগেই করা আছে, দেওয়া আছে। আমি একটু ছোটোখাটোর মধ্যে একটা কোপ্তার ভিডিও শেয়ার করলাম। এখানে আমি আদা রসুন পেস্ট দিয়েছি 2 চা চামচ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, তার সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ। কোপ্তাগুলা পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এগুলো সব একসাথে ভালো মতো মেখে নিচ্ছি। তার সাথে কিন্তু আমি প্রথমেই কোপ্তাটাকে যখন আমি ছেঁচে মাংসগুলো বের করে কাটা বেছে নিয়েছিলাম, তারপরে বেটে নিয়েছি। তারপরে সেখানে কিন্তু আমি হাফ কাপ পেঁয়াজ কুচি আর তার সাথে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। মরিচগুলো তেমন একটা ঝাল না, সেই কারণে 4-5টা দিয়েছি। ওগুলো আমি একটু বেটে নিয়েছিলাম, এতে করে পেঁয়াজগুলা মানে এরকম মাখার সময় কোপ্তাগুলো ভেঙে ভেঙে যাবে না। তারপরে চামড়াটার মধ্যে আমি একটু হালকা হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে মেখে নিয়েছিলাম। আর তারপরে কোপ্তার ভিতরে পুরটা দিয়ে দিলাম চামড়ার ভিতরে। আর সব তো বলে বোঝানো যাবে না, বুঝে নিতে হবে। আমি এর মধ্যে কিন্তু ধনিয়া পাতা কুচিও দিয়েছিলাম। অবশ্যই ধনিয়া পাতা কুচিটা দিবেন, এতে করে খেতে অনেক ভালো লাগবে। আর মিডিয়াম জালে কোপ্তাটাকে ভেজে নেবেন, এপাশ ওপাশ মানে বুঝে ভেজে নেবেন, দেখে বুঝে নেবেন এক কথায়। আর কোপ্তা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমি এটা ফলি মাছের কোপ্তা তৈরি করেছিলাম। দেখা গেছে ফলি মাছে অনেক বেশি কাটা থাকে, সেই কারণে এভাবে কোপ্তাটা তৈরি করে খেলে কিন্তু অনেক ভালো লাগবে, বাচ্চারা ইজিভাবে খেয়ে নেবে। ফলি মাছ কিন্তু অনেক মজার একটা মাছ। আর এর ভিতরে যে কাঁটাগুলো ছিল সেগুলোকেও কিন্তু আমি ফালাই নেই। এই যে দেখেন, এখানে সব অল্প হলুদ, মরিচ, আদা রসুন, তারপরে ধনিয়া জিরা সব অল্প অল্প করে সেটাকে মেখে নিয়েছিলাম। কোপ্তাটা ঠান্ডা হওয়ার পরে পিস পিস করে কেটে নিয়েছি, আর খাওয়ার আগে এটাকে ভেজে নেব হালকা করে। সামনে যেহেতু রোজা, এখান থেকে কিছুটা কোপ্তা আমি ফ্রোজেন করে রেখেছি, আর বের করার পরে ভেজে নেবেন। আর গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।